আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এই গ্রামের সাইডে একটা মাঠে বিভিন্ন রকমের ফসল হয়েছে। ফসল দেখতে পাচ্ছেন, ফসলের রায়ের ফুল নেমে গেছে। কেউ ভুট্টো বুনেছে, কেউ যব বুনেছে, বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আবাদ করেছে। তো কেউ আলু লাগাইছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আলু চাষ করেছে, একটা জমিতে 3-4 রকমের চাষ করেছে। এখানে একটা আলু চাষ করেছে, দেখতে পাচ্ছেন। এই তো আলু চাষ করেছে, এটা গোল আলুর চাষ। তারপরে আপনার পাশাপাশি পেঁয়াজের চাষ করেছে, এটা পেঁয়াজের ভুঁই, পেঁয়াজের ছোট বাহাল হয়েছে, কেবল পেঁয়াজের ভুঁই। পেঁয়াজ চাষ করেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পেঁয়াজের চাষটা করেছে। ছোট ছোট হয়ে পেঁয়াজ বাহাল হয়েছে, এখন ভুঁইটা লিড়ান দিবে, তারপরে পেঁয়াজগুলা বড় হবে। এই দেখতে পাচ্ছেন বেগুনের ভুঁই, বেগুন লাগাইছে। একটা জমিতে 3-4 রকমের ফসল করেছে, এই বেগুন লাগাইছে। তো বেগুন গাছে সেরকম নেই, 2-1টা করে বেগুন আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। 2-1টা করে বেগুন আছে। তারপরে বেগুন নামবে, হয়তো পরের স্টেজে বেগুন নামবে, তখন হয়তো বেগুন কলা তুলবে। তবে এখন 2-1টা করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তবে তার পাশাপাশি দেখতে পাবেন একটা রসুনের ভুঁই, কত সুন্দর রসুন আছে। রসুনের আবাদটা বেশ ভালো হয়েছে, যে যেখানে রসুন লাগাইছে সে রসুনগুলা ভালোই হয়েছে, আবাদ কম আবাদ হয়নি, ভালো আবাদ হয়েছে। তবে এই দেখাচ্ছি আপনাদেরকে পাশাপাশি যে রসুনের ভুঁই দেখতে পাচ্ছেন, কত সুন্দর রসুন হয়েছে। রসুনের আবাদটা খুব ভালো আবাদ হয়েছে, গোটা ভুঁইটি দেখতে পাচ্ছেন কত সুন্দর আবাদ হয়েছে। এই রসুনের যে রসুনের চাষ করে, সে খুব পদ্ধতি মেনে রসুনের চাষ করে। পদ্ধতি না মেনে রসুনের চাষ করলে রসুন ভালো হবে না। রসুনের বিশাল পদ্ধতি, নিয়ম কারণ আছে, না হলে রসুন জমিতে হবে না। সেই কারণে দেখতে পাচ্ছেন নিয়ম কারণ মেনে রসুনের চাষ করেছে। কত সুন্দর রসুনের চাষটা হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে রসুন লাগাইছে। তারপরে পাশাপাশি আপনার ঘ্যাস লাগাইছে গরুকে খাওয়ানোর জন্য। রসুনের মধ্যে পেঁয়াজও দেখতে পাচ্ছেন, যেমন পেঁয়াজ আছে রসুনের মধ্যে, প্রত্যেকটা পিলিতে পিলিতে পেঁয়াজ আছে, দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি রসুনের পাশাপাশি দেখতে পাচ্ছেন দাদা ভাইরা, দেখি ঘ্যাস, কত সুন্দর ঘ্যাসের চাষ হয়েছে। এই ঘাসের চাষটা করেছে কিসের লেগে? গরুকে খাওয়ানোর জন্য ঘাসের চাষ করেছে। ঘাস না থাকলে গরুর খাবার হবে না, সেই কারণে গরুর খাবারের জন্য ঘাসের চাষ করেছে। মানুষকে ঘাসের চাষ করতে হয়, ঘাসের চাষ না করলে ভালো হয় না। ঘাসের চাষ না করলে গরুতে খাবার দাবার পায় না, সে কারণে ঘাসের চাষ করেছে। অনেকেই ঘাসের চাষ করে, যার বাড়িতে গরু থাকে সেই ঘাসের চাষ করে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আবার একটা রসুনের ভুঁই। এই মাঠে প্রচুর প্রচুর পরিমাণে রসুন লাগাইছে। এই রসুনের ভুঁই দেখতে পাচ্ছেন কত সুন্দর রসুন গালা হয়েছে। রসুনের ভুঁই সেচ দিয়েছে, রসুন খুব ভালো রসুন হয়েছে, খারাপ রসুন হয়নি। তার পাশাপাশি চলে এলাম, দেখতে পাচ্ছেন আবার ভুট্টো বুনিয়েছে, গরুকে খাওয়ার জন্য এইসব ভুট্টোগুলা বোনা হয়েছে। ভুট্টো বুনেছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন কি ভুট্টো বুনেছে। তাহলে মাঠে বিভিন্ন রকমের সবুজ ফসল দেখতে পাওয়া যাচ্ছে, সবুজ ফসলে ভরে গেছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে এই ভুট্টাতে ভুট্টো বুনেছে, এই ভুট্টো সেচ দিয়েছে। ভুট্টো বোনার পর হাতে হাতে সেচ দিয়ে দিয়েছে। তো এই সেচ দেখতে পাচ্ছেন, ভুট্টো বাহাল হয়নি, এগুলো কিছুদিন পর বাহাল হবে হয়তো। এখন টাটকা বোনা হয়েছে, সে কারণে বাহাল হয়নি। তারপরে কত রকমের বিভিন্ন রকমের আবাদ দেখতে পাবেন এই মাঠে। রসুন, রাই, পেঁয়াজ, শস্যা, তারপরে বিভিন্ন রকমের আবাদ দেখতে পাওয়া যাচ্ছে। তো গমের চাষ খুব একটা ভালো হয়নি, গমের চাষ মানুষ করছে, দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে গমের চাষ হয়েছে। গম খুব নামলা হয়েছে, এই জমি গেলানে পানি বেঁচে থাকে, সেই কারণে গম নামলা হয়েছে। কিন্তু তবুও গম বুনেছে যারা কৃষক, তাদেরকে গম বুনতে হয়, না হলে হয় না, গম বুনতে হয়। দেখতে পাচ্ছেন রায়ের চাষটা, সুন্দর রায় হয়েছে। সে রায়টা ফুল নেমে গেছে, এখন লাল ধরতে লেগেছে। আর কিছুদিন বাদ দিয়ে এই রায়গুলো কাটা হবে, আর কিছুদিন বাদ দিয়ে রায়গুলো কাটা হবে। রায়ের লাল ধরতে লেগেছে, রায়ের দানা পুষ্ট হয়ে গেছে, আর কিছুদিন বাদ দিয়ে হয়তো রায়গুলো কাটবে। বিভিন্ন মাঠে বিভিন্ন রকমের ফসল তৈরি হয়েছে। একটা মাঠে রসুন, পেঁয়াজ, গম, রাই, শস্যা, ঘাস, বিভিন্ন রকমের চাষবাস দেখতে পাচ্ছেন হয়েছে মাঠগালানে। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে রসুনের চাষ। অতিরিক্ত রসুনের চাষ করছে মানুষ। রসুনে গতবার খুব পয়সা পায়নি মানুষ, তারপরে রসুনের চাষ খুব ভালো হয়নি, তারপরে রসুনের চাষ মানুষকে করতে হয়। তবে যারা কৃষক, তারা রসুনের চাষ না করলে
হয়তো কোনো বছরের দাম বাড়ে বা না বাড়ে সেটা বলা যায় না, সে কারণে রসুনের চাষগুলো করতে হয়।